আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে। আমি মুস্কানের মামি বলছি। আমার পেজের আরও একটা নতুন ভিডিওতে সবার আমন্ত্রণ রইল। এই তো শবে বরাতের মাংস, আমরা যেহেতু মানুষ কম তাই খাওয়া যায় নাই। এই মাংসটা ছিল, আমি চিন্তা করলাম এই মাংসটা দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করব। আর আজকে তো হলো শবে বরাতের তৃতীয় নাম্বার রোজা, আর আমার ননদও আসবে, তার জন্য একটু আয়োজন করতে আসি আর কি। এই তো মাংসটা জাল করে নিচ্ছি, আর অন্যদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছি। আর আমি তো এখন অনেক অনেক অসুস্থ, বিশ্বাস করেন। আমার কি যে হয়েছে, হঠাৎ করে গলা ব্যথা, কাশি, সর্দি সব মিলিয়ে অনেক অনেক অসুস্থ হয়ে পড়ছি। আরও আরও অসুস্থতা আছে, সেগুলো তো বলেই নাই। আসলে খুবই খারাপ লাগতেছে। সুস্থতা আল্লাহর দেওয়া কতটা নিয়ামত, অসুস্থ না হলে সেটা অনুভবই করতে পারতাম না। বিশ্বাস করুন, অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না বাচ্চা সামলানো যে কতটা কষ্ট আমি তো বুঝতেছি। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। ওয়েদার তো ঠিকই আছে, আমার মনে হয় গরমও না ঠান্ডাও না, কিন্তু আমি হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে পড়ছি, সেটার জন্য আমার একটু বেশি খারাপ লাগতেছে আর কি। আর ইদানিং যে সমস্যা কাজ করতে আছে, সবচেয়ে বড় সমস্যা হলো মন বলা। আমি যেটাই করতে যাই শুধু ভুলে যাই। আমার মনে হয় আমার প্রত্যেকটা কাজে ভুল হয়। এই যে আজকে খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, প্রথমে যখন আমি চাল সবজি এগুলো ধুয়েছি, তখন আমার ডালটা দিতে একদমই মনে ছিল না। এই যে খিচুড়ি রান্নার অর্ধেক পরিমাণে হয়ে গেছে, তারপর মনে হলো কি জানি দেই নাই। আর যখন ধুয়েছি তখনও মনে হয়েছে আজকে চালটা যেন সাদা সাদা দেখা যাচ্ছে। আসলে ডালটা দিলে তো একটু মানে কালারফুল দেখা যাইতো। এখন রান্নার মানে শেষ পর্যায়ে এসে পরে দিয়েছি, মানে পরিমাণে কম দিয়েছি। এই তো এদিকে আমার খিচুড়ি রান্না শেষ, আর রোজা রেখে রান্না করেছি। ওই দিন শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আর এখানে ভাবিদের জন্য একটু বেড়ে নিয়েছি, মানে ভাবিদেরকে দেওয়ার জন্য আর কি। আর এখানে ডিম চপ বানাবো, ডিম সিদ্ধ করে নিয়েছি প্রথমে তো দেখেছেন। আর বেগুনি বানাবো আর কি। আর এমনি তো খারাপ লাগতেই আছে, তার মধ্যে বাচ্চারা ইদানিং এত এত দুষ্টামি করে, বিশ্বাস করুন খুবই খারাপ লাগে। আজকের ইফতারের আইটেমে যা যা তৈরি করেছি, প্রত্যেকটা খাবারই আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের। খুবই খারাপ লাগতেছে যখন আমি ইফতারিগুলো ভাজতেছি, আমার খুবই খারাপ লাগতেছে। আমার হাজব্যান্ড পাতলা খিচুড়ি বলেন, তারপরে এই যে ডিম চপ বলেন, বেগুনি, এগুলা অনেক বেশি পছন্দ করে। আর বেগুনিটা যদি একটু মচমচে হয় তাহলে তো আরও বেশি পছন্দ করে। আর আজকের ডিম চপ বেগুনি এগুলা কিন্তু অনেক মচমচে হয়েছে। আর দ্বিতীয় রমজানের দিন তো আমার সবকিছু তৈরি করতে অনেক অনেক লেট হয়ে গেছে, তাই তৃতীয় রমজানে সবকিছু আগে আগে করে ফেলেছি। এখানে আবার ভাবি হালুয়া রুটি পাঠিয়েছে। আমরা যেহেতু রান্না করি নাই, ভাবি রান্না করেছিল, সবাইকে দিয়েছে। এই যে আমাদের জন্য পাঠিয়েছে। মিষ্টি জাতীয় খাবার আমি আর আমার ছেলে কম পছন্দ করি, কিন্তু আমার মেয়ে আবার অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমাদের বানানো ইফতারিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে সালাদ কেটে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তারপরে খিচুড়িও বেড়ে নিলাম, শরবত বানিয়েছি খেজুর, আগের আবার একটু পুডিং ছিল, সেটাও নিয়ে এসেছি। আর অনেক দিন পর ননদের সাথে ইফতারি করে খুবই ভালো লাগলো। আর বাচ্চারাও অনেক খুশি, তাদের ফুপি এসেছে। আর তাদের ফুফাতো বোনকে পেয়ে তো তারা আরও উদাসীন, অনেক আদর করে ফুফাতো বোনকে আর কি। আর রাতে ভাবি আবার পেয়ারা মাখা নিয়ে এসেছে সবার জন্য, সবাই মিলে পেয়ারা মাখাটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। এদিকে যেহেতু গ্যাসের সমস্যা করে, তাই পরের দিন সকাল 4টা 40-এ উঠে নামাজ টামাজ পড়ে রান্না বসিয়ে দিয়েছি। মাছ তেলো ভেজে নিয়েছি, তারপরে আপনার ভাত বসিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিয়েছি। আর ওই যে দেখেছেন ওই দিন লাল শাক কিনছিলাম, ওই লাল শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি। কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ, আমার রান্নার মাঝ বরাবরই গ্যাস চলে গেছিলো। আমি কিন্তু চেষ্টা করি গ্যাসে রান্না করার, কিন্তু পারি নাই। আর এখানে অনেকগুলা খিচুড়ি ছিল, ওইগুলো একটু জাল করে নিচ্ছি। সকালে আর নাস্তা বানাইনি, কারণ এগুলো তো আগের দিন সন্ধ্যায় করছিলাম। এখন সবাই সকালে খিচুড়ি রুটি এগুলোই খাবে আর কি, বাচ্চাদের আবার কলা আছে।
আর এই তো ডালটা সিদ্ধ না হতেই গ্যাসটা চলে গেছে, আমার কাছে খুবই খারাপ লেগে গেছে। মানে একটু পরিমাণে ছিল, ডাল ফুটতেছে না এমন অবস্থা। আর আমি ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো লাগে। তার সাথে দেশি ধনিয়া পাতা দিলে তো আরও বেশি ভালো লাগে আর কি। পরে সিলিন্ডারে আর কি রান্না করে নিলাম, কি করব, বসে তো আর থাকতে পারবো না, রান্না তো করতেই হবে। সিলিন্ডারের মধ্যে ডালটা ভালো করে সিদ্ধ করে ঘুটুনি দিয়ে গুটে নিলাম, আর বাগারও দিয়ে দিয়েছি। এ তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আসলে রান্নার মাঝখান দিয়ে যদি গ্যাস চলে যায় সবচেয়ে বেশি ওইটাই খারাপ লাগে আমার। আর স্কুল থেকে আসার সময় দেশি কই মাছ পাইছিলাম, স্কুলের কাছে দেশি ডিম দেশি মাছ এগুলা সবসময় পাওয়া যায়। এই যে দেশি কই মাছটা পেয়ে তো আমি 1 কেজি নিয়ে নিয়েছি, আর আমার কাজের আপা এগুলা কেটে ধুয়ে দিচ্ছে আর কি। আমরা যেহেতু দেশি মাছ পছন্দ করি তাই দেশি মাছ দেখলেই নিয়ে নেই আর কি। আর এই তো মাছ ভুনা করে নিচ্ছি, এখানে রুই মাছ ভুনা করব। আজকে আর কিছু রান্না করি নাই, বেশি ডাল রুই মাছ ভুনা, ভাবছিলাম শাক রান্না করব। পরে তো দেখলেন গ্যাস চলে গেছে, কিন্তু শাকটাও ধোয়া হয়ে গেল, কিন্তু রান্না আর করা হয় নাই। গ্যাস যেহেতু চলে গেছে তাই আর রান্না করি নাই। সিলিন্ডারের মধ্যে এখন আমি মাছ ভুনাটা করে নিচ্ছি আর কি। আর শরীর খারাপ থাকলে রান্না আর খাওয়া কিছুই ভালো লাগে না। এমনিতে মন মানসিকতা অনেক খারাপ, কারণ শরীরটা অনেক বেশি খারাপ ছিল তার জন্যেই। তার উপরে আবার বাচ্চা দেখাশোনা রান্না বান্না করতে হয়, সেগুলো নিয়ে তো মন মানসিকতা আরও বেশি খারাপ। কি আর করব, যেটা আমাকে করতে হবে সেটা তো আমিই করব, অন্য কেউ তো আর করে দিবে না। বাচ্চারা আমি তো খেতে হবে, বাঁচতে হলে তো খেতে হবে, সেটাই। এই তো অনেক অসুস্থতা নিয়ে রান্না বান্না শেষ করলাম, এই যে আমার মাছ ভুনাটা শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তার জন্য দোয়া করবেন আর কি। আল্লাহ হাফেজ।